আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বুধবার, এখন বাজে সকাল 10:30। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। এতদিন মন মানসিকতাও ভালো ছিল না, তারপর অনেক দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না, তো যে কারণে চিন্তা করলাম আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে বাসা থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসছি। আমার হাজব্যান্ড যে বাংলাদেশ থেকে মাছ নিয়ে আসছিল বড় বড়, তো আজকে চিন্তা করলাম যে একটা ইলিশ মাছ রান্না করব। আর এত বড় মাছ আমি কিন্তু কাটতে পারি না। তো এখানে আলিমেন্টারি দোকান আছে, তো চিন্তা করলাম ওদের মেশিনে মাছটা কেটে নিয়ে যাব। তো যে কারণেই সকালে আসা, আয়াতকে মসজিদে দিয়ে আমি শপে চলে আসছি। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমার হাজব্যান্ড আসলো, মাছটা নিয়ে পাঠিয়ে দিলাম যে একটু কাটায় নিয়ে আসো। এত বড় মাছ না, আমি কাটতে গেলে কি হয়, মানে কেমন সেটকে বেটকে যায়, মাছটা খুলে যায়, মানে মাছটা ঠিক থাকে না। তো ওর বাবা বলছে যে বড় মাছ কাটতেও কষ্ট, তুমি আমার কাছে দাও, আমি দেখি। আর এই যে ফোনে তো বলছি আমি আসছি, তো এই কারণে আমাকে বিরস দিয়ে গেল, এখন কাপে নিয়ে আসবে। বিরসটা খাই, আমার আজকে খিদা পাইয়া গেছে। আর বাইরে যে কি পরিমাণ গরম, বিরস। এই মাত্র আবার কাপি দিয়ে গেল, সে গেল বাইরে, একটু সবাই আসছে এখানে, শামসু ভাই, খায়ের ভাই, সবার সাথে বাহিরে গেল, কথা বলবে, আড্ডা মারবে একটু। তো আমি বললাম ঠিক আছে, মাছটা কাটা পর্যন্ত আমি থাকবো, তারপর মাছ নিয়ে বাসায় চলে যাব, আজকে ইলিশ মাছ খাবো। আমি তো বের হয়ে আসলাম, চলে যাচ্ছি। এই যে মাছ কেটে নিলাম, একটা রুই মাছও আনছে ওর বাবা এর মাঝে 4 কেজির মতো। এটা নিয়ে আমি যেতে পারবো না, তো যে কারণে সেটা সেই নিয়ে আসবে। আমি আপাতত আমার ইলিশ মাছ কেটে নিয়ে যাচ্ছি। বাস স্টপে এসে দেখি এই যে আমার মেয়েও চলে আসছে জিম থেকে, জিম করে। ওই যে আম্মু বাস চলে আসছে, আসো। আমি বাস স্টপে এসে দেখি আমার স্নেহা চলে আসছে। ওর জিম এই যে এই বিল্ডিংটা। আমার এখানে আস্তে আস্তে এখন 12:30 বেজে গেছে। এসি এই যে প্রথম ফার্স্টে ভাত বসায় দিলাম, আর এটাতে ডাল, আর এই যে মাছগুলো নামাইছি। এই যে কত বড় বড় পিস, এত বড় পিস আমার আয়াতও খাবে না। আয়াত দেখা গেছে একটু খাওয়ার পরেই বলবে আর খাবো না। ওর জন্য আবার একটু গরু মাংস রান্না করে রাখছি। পছন্দ করে ইলিশ মাছ, কিন্তু ওই যে একটু খাওয়ার পরে বলবে আর খাবে না। তো এখানে বেশি না, 3-4 পিস রান্না করব। মাঝখান দিয়ে এটা এভাবে পিস করি। তো আমি দেখাইলাম আমি কি বসায় দিলাম। আর এই যে এখানে আমি ইলিশ মাছও বসায় দিয়েছি। ইলিশ মাছটা কিন্তু আমি আজকে রান্না করতেছি হলদি, লবণ, তেল আর কাঁচামরিচ দিয়ে, না মরিচের গুঁড়ো, না অন্য কোনো ময় মশলা, পেঁয়াজ কুচিও দিইনি। এটা আমাদের চাঁদপুরের ভাষায় বলে আমরা ইলিশ মাছ জাল দিয়ে খাই। এটা গরম ভাত, পানি ভাত দিয়ে অনেক মজা। তা আজকে গরম ভাত দিয়েই খাবো। ভাত তো বসায় দিলাম। এই যে কি পরিমাণ রৌদ্র, বাইরে গরম, কি বলবো, বাইরে গেলে পুরো মাথা ঘুরায়। আর আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কাঁঠাল এনেছিলাম। কাঁঠালটা এতটা ভালো পড়ে নাই, যেটা সত্যি কথা আসলে, কিন্তু বিচি গুঁড়া কাঁঠাল হচ্ছে বেশি ইন্টারেস্ট হয়েছে আমার কাঁঠালের বিচি গুঁড়া। এই যে কয়েকটা হয়েছে, এগুলো আমি সুন্দর করে ধুয়ে শুকাইতে দিলাম। আমি কত বছর পরে কাঁঠাল খাবো বলে খুব শখ করছিলাম, কিন্তু এতটা ভালো হয়নি। কিন্তু বিচি গুঁড়া রেখে দিছি। একটু কাঁঠালের বিচির ভর্তা, শুটকি দিয়ে কাঁঠাল বিচির তরকারি, এই কটা হয়েছে, এই কটা পাইছি। তো এগুলো আমি ধুয়ে এই যে শুকাইতে দিছি। আমার রান্না বান্না কমপ্লিট। কি সুন্দর একটা মানে স্মেল আসছে, এত সুন্দর এটা। এই জাল দেওয়া মাছ, এই যে হলুদের গুঁড়া, কাঁচামরিচ, তেল আর পানি দিয়ে এটা জাল দিয়েছি। এই ঝোলটা দিয়ে যে কি মজা, গরম গরম ভাত। তো এদিকে আমি আবার একটু লাউ দিয়ে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, ফ্রিজে ছিল, এটা নামিয়ে গরম করে রাখি। মাছ যেটুকুই খাক, ওই মাংস না থাকলে ওরা ভাই বোন আবার একটু খেতে পারে না। তো সবাই চলে আসছে, আয়া স্নেহা বসে গেছে। একটা সামনে আনো। হ্যাঁ মা দিচ্ছি, দাঁড়াও। মাছের উপরে না, ভাতের ভাতের ভিতরে। আচ্ছা যেটা দিতেছে খাই না, শেষ কথা। আমরা সবাই একটা একটা করে বড়টা খাইছি।
আমার বাসায় তো এখন বাজে আমার এখানে এখন বাজে 3:30। আমি শপে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, সবার দুপুরে রান্না শেষ, আলহামদুলিল্লাহ সব গুছিয়ে এখন আমি যাচ্ছি সেন্টারে। আমার হাজবেন্ড একটু রেস্ট নিতেছে বাসায়, তাহলে তুমি যাও। আর ওয়েদারটা দেখলাম হঠাৎ করেই খারাপ হয়ে গেল। আমি তো শপে এসে বসলাম, সব খুললাম। একটু আগে দেখে আসছি কি পরিমাণ, মানে একটু আকাশটা অন্ধকার হয়ে গেছে, একটু ঠান্ডা বাতাস ছাড়ছে। এখন আসার পরে দেখি কি পরিমাণ আবার রৌদ্র। মেয়েকেও জিজ্ঞাসা করলাম ওয়েদার দেখো, বলতেছে আম্মু ওয়েদার বিকেলে খারাপ আছে। তো এত গরম, বললাম না আমি একটা জুস কিনে এসে বসলাম। পুরা বাতাস ছেড়ে দিচ্ছে এখন। আল্লাহ, বাতাস হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল একেবারে। আমার ছেলে মেয়ে আজকে আর বের হবে না, কারণ বলে দিছি যদি ওয়েদার খারাপ হয় বের হওয়ার দরকার নেই। কি বাতাস, আল্লাহ পুরে নিয়ে যেতেছে। ভালো করছো তুমি আসা পড়ছো আগে আগে বাসা থেকে। আমার হাজবেন্ড তো আসছে, একটা কফি নিয়ে আসলো। এখন আবার বাইরে কি পরিমাণ বাতাস আর তুফান হইতেছে বলার মতো। এখন গুঁড়া গুঁড়া বৃষ্টি নামছে। তো আইনা বলতেছে না একটা কফি খাও, একটু ঠান্ডা পড়ছে এখন খাও। তুমি তো গরমেও খাও, তো ঠান্ডাতে খাও। আমি চলে যাব, কফি খাওয়াটা শেষ হলেই চলে যাব। আমি তো বের হয়ে আসলাম, আমার এখানে এখন বাজে 7:40। এই যে, আর বাইরের ওয়েদার কি খারাপ, অন্ধকার হয়ে আসছে আর বাতাস, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগতেছে, হাঁটতেও ভালো লাগতেছে। কিন্তু হেঁটে যাব না, বাসে চলে যাব। দেখি বাসায় গিয়ে আমার বাচ্চাদের কি করে দেওয়া যায়, অথবা রাতে ওরা কি খেতে চায়। তা আমি বাইরের থেকে এসে এই যে খিচুড়ি পাক করে দিলাম। বাইরে কি পরিমাণ বৃষ্টি আর ঝড় হইতাছে। খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ ভাজা, ডিম ভাজা, সাথে লেবু। এই হচ্ছে আজকে আমাদের খাবার। তো আমি তো বাসায় চলে আসলাম। আসার পরই ছেলে আর মেয়েকে জিজ্ঞাসা করতেছি যে তোমরা কি খাবা বলো। তখন বাজে আমার এখানে রাত 8টা। তো আমার মেয়ে বললো যদি তোমার ভালো লাগে তাহলে তুমি একটু খিচুড়ি রান্না করো। তো খিচুড়ির সাথে ওদেরকে আমি বললাম যে কোনো মাংস থাকবে না, চিকেন, গরু মাংস আমি কিছুই রান্না করব না, ডিম ভাজি করে দিব। ফ্রিজ খুলে দেখি বেগুন আছে, তো বেগুনও ভাজি করলাম, ডিম ভাজি করলাম, আর সাথে ইলিশ মাছ। আর এই খিচুড়িটা আমারও খুব পছন্দ। তো আজকে তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।